إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إنا أنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. وقال سبحانه: ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا. وقال النبي صلى الله عليه وسلم حينما سأله أصحابه بعد نزول الآية: الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم، قالوا: أينا لا يلبس إيمانه بظلم؟ فقال رسول الله صلى الله عليه وسلم: إنه ليس بذاك، ألا تسمعوا إلى قول لقمان لابنه: إن الشرك لظلم عظيم. رواه البخاري وغيره. الحمد لله، আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে সুস্থ অবস্থায় আস-সিদ্দিক জামে মসজিদ শান্তিনগরে সালাতুল জুমা আদায় করার জন্য আসতে পেরে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি ধারাবাহিকভাবে ইসলামের এবং মুসলিমদের জন্য অত্যন্ত জরুরি জ্ঞান, গুরুত্বপূর্ণ জ্ঞানের বিষয়ে আলোচনা করে আসছি এবং সেই ধারাবাহিকতায় আজকে আমরা কোরআন বুঝার, কোরআনকে সঠিকভাবে যথাযথভাবে বুঝার মূলনীতি বা কিছু সূত্রাবলী আজকে আলোচনা করব। আমাদের আলোচনা
ধারাবাহিক আলোচনা শুরু হয়েছে সূরা ফাতিহার শেষ দুই আয়াতকে নিয়ে। সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা বিশ্লেষণ, সিরাতে মুস্তাকিম কিভাবে আমরা চিহ্নিত করব, কিভাবে আমরা এর উপরে চলতে সক্ষম হব, যাতে করে আমরা সিরাতে মুস্তাকিমের উপরে চলতে গিয়ে ডানে বামে বিভিন্ন ধরনের বিভ্রান্তি এবং গুমরাহির শিকার না হয়ে যায়। তো আমরা সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যে পথ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটি এমন একটি গ্রন্থ যার ভিতরে কোনো সংশয় সন্দেহ নেই, সন্দেহের অবকাশও নেই। আর এটি হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। পথ প্রদর্শক বলতে সিরাতে মুস্তাকিম নির্দেশক, সিরাতে মুস্তাকিম দেখায় এই কোরআন। শুধুমাত্র এই কোরআন সিরাতে মুস্তাকিম দেখাইতে পারে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার শুরুতেই আমাদেরকে জবাব দিয়ে দিয়েছেন। আমরা আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সূরা বাকারাতে একটা ব্যবস্থা দিলেন সিরাতে মুস্তাকিম পাবার। সেটা হলো এই কোরআন সিরাতে মুস্তাকিমের দিকে পরিচালিত করে। এই কোরআনই একমাত্র সিরাতে মুস্তাকিমের দিকে হেদায়েত দান করে। তবে কিভাবে কোরআন হেদায়েত দান করবে? কোরআনকে তো সঠিকভাবে বুঝতে হবে আমাদের। কোরআনকে যদি আমরা সঠিকভাবে বুঝতে না পারি, তাহলে অবশ্যই আমরা কোরআন দ্বারা সিরাতে মুস্তাকিম পাব না। এবং কোরআনের সাথে মুসলমানদের বর্তমান বাস্তবতা আমি মাঝে মধ্যেই তুলে ধরি। সালাফে সালেহিনদের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে সালাফে সালেহিনদের সর্বশেষ যুগ পর্যন্ত কোরআন দ্বারা কাফির মুশরিকরা হেদায়েত প্রাপ্ত হয়েছে। বিভক্ত জাতি, বিভক্ত সম্প্রদায়েরা ঐক্যবদ্ধ হয়েছে। কিন্তু বর্তমানে যে কোরআন আমরা যেভাবে ব্যবহার করি, এই ব্যবহার অনুযায়ী দেখা যায় মুসলমান কাফের হয়, আর কাফের না হইলে বিভক্ত হয়। মাঝখানে হেদায়েত প্রাপ্ত মুসলমানদের কোনো সন্ধানই খুঁজে পাওয়া যায় না, সন্ধান পাওয়াই মুশকিল হয়ে গেছে। এই বাস্তবতা হলো কোরআনের সাথে আমাদের বাস্তব অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশ কিছু নির্দেশনা এসেছে, সালাফে সালেহিনদের থেকে নির্দেশনা এসেছে কোরআনকে আমরা কিভাবে বুঝব। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফুরকানের 33 নম্বর আয়াত এবং সূরা নাহলের 44 নম্বর আয়াতে আমাদেরকে দুটো মূলনীতি দিয়েছেন। একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক। তারা অর্থাৎ কাফির মুশরিকরা যে কোনো ধরনের জটিলতা, যে কোনো ধরনের প্রশ্ন তোমার কাছে নিয়ে আসুক, ইল্লা জিনাকা বিল হকি, আমি সেই ব্যাপারে তোমাকে হক বিষয়, সত্যিকার এবং সঠিক তথ্য জানিয়ে দেব তোমাকে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেকটা কথা বলছেন, ওয়া আহসানা তাফসীরা, এবং তোমাকে উৎকৃষ্ট তাফসীর আমি দান করব। তাহলে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়েছেন, এই কথা আমরা সবাই জানি। কিন্তু আল্লাহ যে রাসূলকে তাফসীরও দিয়েছেন, এই কথাটা জানা দরকার। কোরআন এক হয়ে লাভ নাই যতক্ষণ পর্যন্ত তাফসীরও এক না হবে, এক উৎস থেকে তাফসীরটা না আসবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আল্লাহর কাছ থেকে রিসিভ করলেন,
কিন্তু আল্লাহর কাছ থেকে কি তাফসির রিসিভ করেন নাই? উনি কি বোবা ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বোবা ছিলেন যে ওনাকে শুধু কোরআন পাতায় লিখে লিখে পাঠানো হয়েছে আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ উনি করেননি? উনি ওই অবস্থায় রেখে দিয়েছেন, ব্যাখ্যা বিশ্লেষণ পরবর্তী লোকেরা করবে, এরকম তো কথা হইতে পারে না। এবং এরকম সংশয় যদি কারো থাকে তো সেটারও জবাব আল্লাহ দিয়ে দিয়েছেন সূরা নাহলের ৪৪ নম্বর আয়াত, ইন্না আনজালনা ইলাইকা যিকরা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি শুধুমাত্র তোমার উপরেই কোরআন নাজিল করেছি, জিকির গ্রন্থ নাজিল করেছি। এটা কি জন্য? লিতুবাইয়িনা লিন-নাস, যাতে করে তুমি মানুষদের কাছে কোরআনের তাফসীর করো। তাফসীরটাও যেন একরকম হয়। কোরআন এক হয়ে তো লাভ নাই যদি তাফসীর ১০০ রকম হয়, ১,০০,০০০ রকমের হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, শুধু একজন ব্যক্তি তোমার উপরেই আমি কোরআন নাজিল করলাম, এই জন্যেই যাতে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণটা তুমি একাই দান করো। তাহলে তাফসীরও এক হয়ে যাবে। মুসলমান তখনই কেবল এক হইতে পারবে। আর কোরআন এক আর তাফসীর হলো যত প্রকার হুজুর আছে, যত সংখ্যক হুজুর আছে, তত সংখ্যক যদি তাফসীর হয় তো মুসলমান কিভাবে এক হবে? এই রোগটাই হলো ভারতবর্ষের রোগ। ভারতবর্ষের মুসলমানদের রোগ হলো এটা, যে যত বড় হুজুর, যত পীর সাহেব, যত মুর্শিদ, যত আলেম, তত রকমের তাফসীর আমরা পাই। তো এক হবো কি করে? আর আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলছেন? শুধু তোমার ওপরেই কোরআন নাজিল করলাম এই জন্য যাতে করে তুমি কোরআনটা বুঝিয়ে দাও। ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনটা আবু বকরের উপরে তো কিছু নাজিল করতে পারতেন, হালকা হয়তো। ওমর, ওসমান, এত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বড় সাহাবী, এত বিচক্ষণ সাহাবী। এমনকি ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আল্লাহ রাসূল নিজেই মন্তব্য করতেছেন যে আমার পরে কেউ নবী হইলে ওমর হইতো। এরকম সাহাবীও আছে। তো কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা হালকা করতে পারেন। 10 পারা সাহাবীদের উপরে, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের উপরে করতেন না। একটি আয়াতও আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারো উপরেই নাজিল করেননি। আর আল্লাহ কি যুক্তি দিচ্ছেন কি? এই জন্যই শুধু একজনের উপরে নাজিল করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যাতে করে তাফসীরও এক হয়, বিশ্লেষণটাও এক হয়, ব্যাখ্যাটাও এক হয়। আশা করি রোগ ধরা পড়তেছে আমাদের বিভক্তির। এটাই হলো কারণ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার খুব নিয়ম কারণ দিয়েছিলেন। যেমন একটি হাদিসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত কয়েকটা হাদিস এসেছে, মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি আও বিমা লা ইয়ালামু ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। তিরমিজি এবং নাসাইর মধ্যে হাদিসটি এসেছে। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে নিয়ে এসেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমিয়েছেন, যে ব্যক্তি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে নিজের মতামত থেকে, নিজের চিন্তাধারা থেকে, নিজের বুঝ ব্যবস্থা থেকে, অথবা সুনির্দিষ্ট বিশুদ্ধ ব্যাখ্যা বিশ্লেষণ না জেনেই যদি কোরআনের তাফসীর করে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ব্যক্তি জাহান্নামে তার ঠিকানা প্রস্তুত করে ফেলল। দুনিয়াতে বসেই যে ব্যক্তি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করলো, তার রায় মতামত থেকে অথবা না জেনে এই আয়াতটা তাফসীর কি, আসল তাফসীর কি, এটা না জেনে কেউ যদি তাফসীর করে দেয়, আল্লাহ কি তাফসীর করেছেন, রাসূল কি তাফসীর করেছেন, সাহাবায়ে কেরাম কি তাফসীর করেছেন, এগুলো না জেনে সে যদি নিজেই খেয়াল খুশি মোতাবেক তাফসীর করে দেয়,
তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাফসীর কারক, এই মুফাসসির ব্যক্তি, এই তাফসীরুল কোরআনের আলোচকের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি জাহান্নামে তার ঠিকানা নিশ্চিত করে ফেললো। আল্লাহু আকবার। তাফসীর করবেন, কোরআন হেদায়েত দান করে, কোরআন জান্নাতে নিয়ে যায়। কি বুঝলেন এই হাদিস থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনই জাহান্নামে নিবে, এবং শুধু জাহান্নামে যাওয়া না, দুনিয়াতে থাকতে জাহান্নাম নিশ্চিত করে ফেলা। কোরআন দিয়ে জাহান্নাম নিশ্চিত করা যায়। আমার কিছু খুব কঠিন বক্তব্য আছে। এই বক্তব্যটা কঠিন হলো তো রাসূলের হাদিস দ্বারা কঠিন হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে ইচ্ছা মতো তাফসীর করলো, মন মতো তাফসীর করে দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে নিশ্চিত জাহান্নামে তার ঠিকানা প্রস্তুত করে ফেললো, রেজিস্ট্রি করে নিয়েছে। জাহান্নামের জায়গাটা দুনিয়াতে এসে আল্লাহর কাছ থেকে রেজিস্ট্রি নিয়ে নিয়েছে। আল্লাহু আকবার। এইসব কথাবার্তা, এইসব সতর্কবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আসার কারণে সাহাবায়ে কেরাম কত যে সতর্ক থাকতেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরেকটা কথা, আনুমানিক তাফসীর করলে শুদ্ধ হয়েও যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারেও বলছেন, মান ক্বালা ফি কিতাবিল্লাহি বিরাইহি ফাআসাবা ফাকাদ আখতা, যে ব্যক্তি আল্লাহর কিতাবের ব্যাপারে নিজস্ব মতবাদ খেয়াল খুশি থেকে তাফসীর করলো, তাফসীরটা যদি তার সঠিক হয়েও যায় তাও সে ভুল কাজ করলো, তাও তার আমলনামায় ভুল লেখা হবে, গুনাহ লেখা হবে। এটা তো সে আনুমানিক ঢিল ছোড়ার মতো কথা বলেছিল, মিলে গেছে, কাকতালীয়ভাবে মিলে গেছে, কিন্তু এটা তো নিয়ম না, নিয়ম লঙ্ঘন করলো। এই জন্য যদিও তার তাফসীরটা শুদ্ধ তাফসীরের সাথে কমন পড়ে যায়, তবুও তার গুনাহ লেখা হবে আমলনামায়। আল্লাহু আকবার। তাহলে কেমন সতর্ক হইতে হবে? সতর্কতা ছাড়া যদি আমরা আমল করি তা আমরা মুসলমান কি এক থাকবো? মুসলমান এক থাকার উপায় আছে? যত তাফসীর তত দল। আমাদের দেশে হাজার হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ তাফসীরুল কোরআন মাহফিল হয়। ইন্না লিল্লাহি। আমি তাফসীরুল কোরআন মাহফিল একটা ব্যানার দেখলে আমার অন্তর কাঁপে যে এখানে এই কাহিনীগুলো ঘটবে। এই জন্য এই মাহফিলটা, এই জন্য এখানে লক্ষ লক্ষ লোক আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বক্তা আজকে এই তাফসীরুল কোরআনের মাহফিলের বক্তা আজকে তার জাহান্নামের জায়গাটা রেজিস্ট্রি করবে এবং শ্রোতাগুলোরও জায়গা রেজিস্ট্রি করে দিবে তার সাথে থাকার জন্য। এটাই আমি দেখি। আমি ইন্না লিল্লাহ পড়ি, যখনই তাফসীরুল কোরআন মাহফিলের একটা পোস্টার দেখি, যখন ব্যানার দেখি, তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না, কত লোক যে ক্ষতিগ্রস্ত আজকে হবে। লক্ষ লক্ষ লোক আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে জাহান্নামে যাওয়ার ব্যবস্থা করে নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো কি বলে? এইভাবে একটা দেশ, তো আমরা দেশে থাকলাম, 6 বছর ইলমি জগতে ছিলাম, মেলে না। কোরআনের সাথে যে সতর্কতার সাথে আচরণ করা দরকার, কোরআন থেকে কথা বললে, কোরআনের তাফসীর করলে, ব্যাখ্যা বিশ্লেষণ করলে যে সতর্কতা প্রয়োজন, সেই সতর্কতা এই দেশে আমরা লক্ষ্য করি না। এই জন্য মক্কা মদিনার আলেমরা কখনো আপনাকে বলবেন না আপনি কোরআন হাদিস অনুসরণ করুন, কখনো বলবেন না। এইভাবে সাদামাঠাভাবে যদি কোরআন হাদিসের অনুসরণ করুন বলা মানে আপনাকে গুমরাহির দিকে দাওয়াত দেওয়া। কি বলবে তারা? কোরআন হাদিস অনুসরণ করুন সালাফে সালেহিনের তাফসীর বুঝ বিশ্লেষণ অনুযায়ী। এই কথাটা সংযোজন না করে কোরআন হাদিসের দিকে দাওয়াতই দিবেন আপনাকে।
এই কথা অবশ্যই সংযোজন করে তারপরে আপনাকে বলবে কোরআন হাদিসের পথে আসুন। কারণ আপনি নিজস্ব বুঝ অনুযায়ী, আপনার হুজুরের বুঝ অনুযায়ী, আপনার পীর মুর্শিদের বুঝ অনুযায়ী যদি কোরআন অনুসরণ করেন, তাফসীর মানেন, তাহলে আপনার গুমরাহি নিশ্চিত, জাহান্নাম নিশ্চিত, আল্লাহর পথ থেকে সরে যাওয়া নিশ্চিত, সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হওয়া নিশ্চিত। দেখেন সাহাবায়ে কেরাম কিভাবে সতর্ক হইতেন এই ব্যাপারে। সূরা আবাসার 31 নম্বর আয়াতের তাফসীর জিজ্ঞেস করা হয়েছিল। তাফসীর ইবনে কাসিরে পেয়ে যাবেন এই ঘটনাটা। সাহাবায়ে কেরাম যে সবই তাফসীর জানতেন তা তো বলা যায় না। সবাই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোরআনের A to Z একেবারে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত প্রতিটা আয়াতের তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ জানতেন নাকি? না, তারাও জানতেন না। তখন যেহেতু তারাকে দেখা যায় যে মামুলি মামুলি কতগুলো বিষয় নিয়ে রাসূলের কাছে ধর্ণা দিতেন, ইয়া রাসূলুল্লাহ এই আয়াত তো নাজিল হলো, এই আয়াত তো আমরা পেলাম, কিন্তু আয়াতটা তো আমল করার কোনো আমরা সুযোগ দেখছি না, আমল করতে পারছি না, কিভাবে আমল করব আপনি শিখিয়ে দেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তাফসীর ইবনে কাসিরের মধ্যেও এসেছে বর্ণনাটা। ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি তার এলামুল মুওয়াক্কিন নামক গ্রন্থের ভিতরে নিয়ে এসেছেন। তাকে জিজ্ঞেস করা হলো আবু বকর রাদিয়াল্লাহু মা মা'না ফাকিহাতান ওয়া আব্বা। সূরা আবাসার 31 নম্বর আয়াত, ছোট্ট একটা আয়াত। আয়াতটা কি? ফাকিহাতান ওয়া আব্বা। তো আবু বকর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করা হলো, আবু বকর এই উম্মতের দ্বিতীয় ব্যক্তি, কোরআন যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কাছাকাছি জীবনযাপন করেছেন, এমনকি ঝুঁকির সময়, হুমকির সময়, জীবন নাশের সময়ে তিনি সঙ্গী ছিলেন। হেরা কি বলে গারে সৌরের সঙ্গী ছিলেন, হিজরতের সফর সঙ্গী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু। তিনি এই আয়াতের অর্থ জানতেন না। তাকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর, একটু আপনি ফাকিহাতাম ওয়া আব্বার তাফসীর করুন। ফাকিহা তো সহজ শব্দ, আব্বা শব্দের অর্থ কি? এটা বাংলা আব্বা না, বাংলা আব্বা তো সবাই বুঝি, হ্যাঁ? এটা কোরআনের আয়াতের আব্বা, কোরআনের আয়াতের অংশ। সূরা আবাসার 31 নম্বর আয়াতের আব্বা, আরবি আব্বা, কোরআনিক শব্দ। তো উনি তাফসীর কি করবেন খুঁজতেছেন, কারণ আরবি ভাষী হিসেবে তো তারা বুঝে, অনেক কিছুই বুঝে। আরবি বুঝবে না? অনারব যে কোনো আলেমের চাইতে, ভারতবর্ষের যে কোনো আলেমের চাইতে আবু বকর রাদিয়াল্লাহু কি আরবি বেশি বুঝেন না? অবশ্যই বেশি বুঝেন। হ্যাঁ, সবচেয়ে যেটা অশিক্ষিত লোক সেও ভারতবর্ষের সবচেয়ে বর্তমান যুগে সবচেয়ে বড় বড় আরবি জানাওয়ালার চাইতে বেশি আরবি জানত। তো উনি বলতে যে আর বললেন না, কারণ এই তাফসীর আরবি ভাষী হিসেবে হয়তো করে দিতে পারবেন, কিন্তু আল্লাহর তাফসীরের সাথে যদি কমন না পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্বার কি তাফসীর করেছেন সেই তাফসীরের সাথে কমন না পড়ে, তখন আমি আবু বকর তো ধ্বংস হয়ে যাব। সাথে সাথে তিনি জিহ্বাটাকে, যেই জিহ্বা দিয়ে তাফসীর করতে যাচ্ছিলেন আব্বা শব্দ, সেই জিহ্বা দিয়ে অন্য শব্দ বের করলেন, লম্বা চওড়া। দেখেন ভাষণ কি বলছেন, আইয়ু আরদিন তুকিল্লুনি ওয়া আইয়ু সামাইন তুযিল্লুনি ওয়া আইনা আযহাবু ওয়া কাইফা আসনাউ ইযা আনা কুলতু ফি কিতাবিল্লাহি বিগাইরি ইলম মা আরাদাল্লাহু বিহা।
আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেই মুখ দিয়ে, যেই জিহ্বা দিয়ে তাফসীর করতে যাচ্ছিলেন, সেই জিহ্বা দিয়ে নিজেকে বকা শুরু করলেন, নিজেকে বকতে শুরু করলেন, গালিগালাজ করা শুরু করলেন। কেন তোমার মাথায় এরকম চিন্তা আসলো? না জেনে এই আব্বা শব্দের তাফসীর খুঁজতে যাচ্ছিলে, কেন এরকম মাথায় চিন্তাটা জাগলো? আল্লাহু আকবার। কি বলছে আবু বকর নিজেকে ভৎসনা করে? কি বলছেন? আইয়ু আরদিন তুজিল আইয়ু সামাইন আইয়ু আরদিন তুকিল্লুনি। এই আবু বকর, যদি আব্বা শব্দের অর্থটা তোমার জ্ঞান, নিজস্ব জ্ঞান থেকে তাফসীর করো, তাহলে কোন জমিন তোমাকে আশ্রয় দিবে? কোন আসমান তোমাকে ছায়া দিবে? কোথায় তুমি যে আত্মরক্ষা করবে? কি করতে পারো তুমি যদি কোরআনের ব্যাপারে না জেনে কথা বলো? আল্লাহু আকবার। তুমি কার বিরুদ্ধে কথা বলছো? যিনি এই আসমানের সৃষ্টিকর্তা, তার ছায়া তোমার জন্য হালাল হবে না। কে তোমাকে ছায়া দিবে? যিনি এই জমিনের সৃষ্টিকর্তা, জমিনকে বিছিয়েছেন, যিনি এই গোটা রাজ্যকে তৈরি করেছেন, সাজিয়েছেন, পরিচালনা করেন। তোমার যাওয়ার কোনো পথ নাই আবু বকর। তুমি এত বড় ধৃষ্টতা, এত দুঃসাহসিকতা তুমি কিভাবে পোষণ করতে পারলে? না জেনে তাফসীর করতে শুরু করছিলে। আল্লাহু আকবার। ইযা আনা কুলতু ফি কিতাবিল্লাহি বিগাইরি ইলম ছাড়া যদি আল্লাহর কিতাবের ব্যাপারে কোনো কথা বলি, মা আরাদাল্লাহু বিহা, হয়তোবা সেটা আল্লাহর উদ্দেশ্য নাও হইতে পারে, আল্লাহর উদ্দেশ্যের সাথে, আল্লাহর ব্যাখ্যা বিশ্লেষণের সাথে নাও মিলতে পারে, তখন তোমার কি অবস্থা হবে? উপরে তাকিয়ে দেখো, এটা কার আসমান? যেই জমিনে দাঁড়িয়ে আছে, এটা কার জমিন? তোমার ডানে বামে, সামনে পিছনের দিকে তাকিয়ে দেখো, কোন দিকটা আল্লাহর নয়, কোন দিকে ছুটবে তুমি পালাবার জন্যে? তাহলে কেন এরকম ধৃষ্টতা পোষণ করলে? কেন এই দুঃসাহসিকতা দেখাইতে গেলে? যে আব্বা শব্দের তাফসীর তুমি জানো না, তারপরও আরবি ভাষী হিসেবে তাফসীর করতে গেলে কেন? দেখছেন? আর যেই তাফসীর করতে চাইছিলেন, ওই তাফসীর তার ব্রেনের মধ্যে সেটাকে বিলীন করে দিলেন, নিশ্চিহ্ন করে দিলেন। আর এতটুকু ব্রেনে জেগেছে, তার ব্যাপারে কত ভৎসনা নিজেকে করলেন। আল্লাহু আকবার। নিজেকে কিভাবে বকা দিলেন। এই হলো। এরকম যদি হয়, তাহলে কি জন্য কোরআনের অনুসারীরা বিভিন্ন দলে বিভক্ত হবে? তাদের দৃষ্টিভঙ্গি বিভিন্ন বিভিন্ন রকমের হবে। কেন হবে? কিভাবে হতে পারে? হতে পারে না, সম্ভব নয়, অসম্ভব। কিন্তু আমরা সেই সতর্কতা ভুলে গেছি। এখন প্রতিযোগিতা চলছে, কে কত কোরআনের অপব্যাখ্যা করে নিজের দিকে নেওয়া যায়, নিজের দিকে টানা যায়, হ্যাঁ, নিজের মতো করে কোরআনকে সাজানো যায়। আজকে কোরআন আমাদের বিভিন্ন খাহেশের, খেয়াল খুশির খাদেম সেজেছে। কোরআন আজকে কি করে? খাদেম সেজেছে। কারণ কোরআনকে খাদেম বানানো হয়েছে, কোরআনকে সেবক সেবিকার ভূমিকায় রাখা হয়েছে। কোরআন দ্বারা নিজের দলের সেবা নিচ্ছে, কোরআন দ্বারা নিজেদের দৃষ্টিভঙ্গি, নিজের চিন্তা চেতনাকে শক্তিশালী করছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কথাও বলে দিয়েছেন কি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। কোন ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার চিন্তা চেতনা, তার ভাবনাটাও আমার আনিত শরীয়তের কিতাবের অনুকূল না হবে। আল্লাহু আকবার। তো দেখা যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা যেভাবে তাফসীর দিতে চেয়েছেন, এই তাফসীর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ব্যবহার করেছেন দেখেন।
সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে, সূরা নিসার আয়াত, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এই আয়াতটির তাফসিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে কিভাবে বলেছেন সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসিরে বলে দিয়েছেন। সূরা আনআমের আয়াতটি, সূরা আনআমের ৮২ নম্বর আয়াত, এই আয়াতটি যখন নাজিল হলো, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান এনেছে অতঃপর ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করে নাই, উলাইকা লাহুমুল আমন, এই ধরনের লোকদের জন্য রয়েছে নিরাপত্তা, জাহান্নাম থেকে বাঁচার নিরাপত্তা রয়েছে, নিশ্চয়তা রয়েছে, ওয়া হুম মুহতাদুন, এবং তারা হলো হেদায়েতপ্রাপ্ত। এই আয়াতটি যখন নাজিল হলো তখন সাহাবায়ে কেরাম বুঝলেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতে যে কঠিন কথা বলা হয়েছে, ঈমান আনার পর জুলুম মিশ্রিত না করলে নিরাপত্তা, জাহান্নাম থেকে বাঁচা যাবে এবং ঈমানদার হওয়া যাবে, হেদায়েত প্রাপ্ত হওয়া যাবে। তো বলছে আইয়ুনা লা ইয়াজলিমু আইয়ুনা লাম ইয়ালবিস ঈমানাহু বিজুলম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ভিতরে কেউ তো এমন নেই যে জুলুম করে না, কেউ তো এমন পাওয়া যাবে না যে ঈমানের সাথে জুলুম মিশ্রিত করে না। জুলুম শব্দের একটা আরবি ভাষাগত অর্থ আছে, ডিকশনারি অর্থ, আবিধানিক অর্থ আছে। তো আরবরা কোনটা অর্থ বুঝবে? আবিধানিক অর্থটা বুঝবে। তো তারা আরব হিসেবে আবিধানিক অর্থ বুঝার পর বিপদে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আইয়ুনা লা ইয়াজলিম, জুলুম বলা হয় অভিধানের দৃষ্টিতে ওয়াজউ শাইই ফি গায়রি মাহাল্লিহি, কোন জিনিসকে অপাত্রে স্থাপন করার নাম জুলুম। অপাত্রে স্থাপন করা, এটা দিয়ে কি বোঝা যায়? যে আপনি মোবাইলটা মাথার উপরে রাখলেন, পড়ে যায় ভেঙে গেল, এটা কি? এটা একটা জুলুম। মোবাইল রাখার জায়গা তো এটা না, মাথার উপরে রাখলে তো মোবাইল পড়বে, ভাঙবে, নষ্ট হবে, এটাই হলো স্বাভাবিক। তো অপাত্রে কোনো জিনিস স্থাপন করা, এটা হলো আরবদের জানা অর্থ জুলুমের। জুলুমের যে আল্লাহর নিকটে একটা অর্থ আছে, রাসূলের নিকটে একটা অর্থ আছে, এটা তো জানে না ওরা। কিন্তু যে অর্থ জানলো, এই অর্থ অনুযায়ী বিপদে পড়েছে কিনা? বাড়িতে অহরহ জিনিসপত্র নষ্ট হচ্ছে, ভেঙে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, পচে যাচ্ছে। এটা কি কারণে? এটা জুলুমের কারণে। জুলুম কি? অপাত্রে রেখে দেওয়া, কোনো জিনিসকে অপাত্রে স্থাপন করা, এটাই হলো আরবি ভাষা অনুযায়ী জুলুম। কত বিপদ হয়ে গেছে। বুঝি ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই আরব জাতির মধ্যে কেউ এরকম নাই যে জুলুম করে না। কার বাড়িতে জিনিসপত্র নষ্ট হয় না? কার বাড়িতে জিনিসপত্র ভেঙে যায় না? বলেন, এটা সবাই করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কি করছেন দেখেন, কোরআনের আয়াতের তাফসীর কোরআন দ্বারা করতেছেন। এটা হলো ১ নম্বর সূত্র, সূরা ফুরকানের ৩৩ নম্বর আয়াত বলছে, আমি তোমাকে উৎকৃষ্ট তাফসীর দেব। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। আল্লাহর আয়াতের তাফসীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ব্যবহার করতেছেন। কে প্রথম ব্যবহার করতেছেন? কোরআনের আয়াতের তাফসীর কোরআন দ্বারা, আল্লাহর কোরআনের আয়াতের তাফসীর আল্লাহর মাধ্যমে তাফসীর করতেছেন কে? এই তাফসীর ব্যবহারকারী কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজেও তাফসীর করতেছেন না, কি করতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু লাইসা বিযালিকা
আলা তাসমাউ ইলা কওলি লুকমান লিবনিহি, হে সাহাবায়ে কেরাম, তোমরা আরবি ভাষী হিসেবে আরবি শব্দের যে তরজমা বুঝেছো, এই তরজমা আল্লাহর কাছে উদ্দেশ্য নয়, জুলুমের অর্থ এটা নয়, তোমরা যেটা আরব হিসেবে বুঝেছো এটা নয়। তোমরা পড়ো সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সূত্র ব্যবহার করতেছেন আয়াতের তাফসীর অন্য আয়াত দ্বারা, আল্লাহর কোরআনের তাফসীর আল্লাহর কোরআনের অন্য আয়াত দ্বারা ব্যবহার করা কে শেখাচ্ছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন না। যে বলছি তোমরা কি শুনো নাই সূরা লোকমানের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে উপদেশ দিয়েছিলেন, উপদেশ করেছিলেন তার পুত্রকে, সেটা যে সূরা লোকমানে আল্লাহ উল্লেখ করেছেন, সেই আয়াতটাই তো হলো জুলমের তাফসীর। কি বলছেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় সন্তান, তুমি খবরদার আল্লাহর সাথে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে বড় ধরনের জুলুম, এটা আল্লাহর প্রতি জুলুম। দেখছেন? তাহলে প্রথম সূত্র হলো কোরআন দ্বারা কোরআনের তাফসীর। এই তাফসীর হইলে আর কি মুসলমানরা বিভক্ত হবে, দলাদলির মধ্যে পড়তে পারে? ইহদিনাস সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ তুমি ওই লোকদের পথ আমাদেরকে দেখাও যেই লোকদের তুমি অনুগ্রহ করেছো, অনুগ্রহ প্রাপ্ত বান্দা। যদি আল্লাহর তাফসীরটা আমরা নিতাম, সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আমরা আল্লাহর তাফসীর না নিয়ে কি তাফসীর করলাম? নিজেরাই তাফসীর করলাম। আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত বান্দারা হচ্ছেন পীর মুর্শিদের দল। এবার 4 লক্ষ পীর, 4 লক্ষ পীরের দল বৈধতা চলে আসলো আমাদের তাফসীর অনুযায়ী। আর আল্লাহ কি বলছেন? আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত বান্দা যাদের সাথে আল্লাহ থাকতে বলেছেন তারা হলেন নবীগণ, সিদ্দিকগণ এবং শুহাদাগণ, সালেহীনগণ। এই 4 শ্রেণীর লোককে আল্লাহ বুঝিয়েছেন। অথচ আমরা যখনই আমরা নিজেরা তাফসীর করব, আল্লাহর তাফসীর বাদ দিয়ে দেব, তখনই আমাদের জন্য বিভ্রান্তি অপেক্ষা করতেছে, দলাদলি অপেক্ষা করতেছে এবং পরস্পর মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো অপেক্ষা করতেছে। সব এগুলো, এটা প্রথম সূত্র, যে যিনি কোরআন নাজিল করেছেন তার ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী যদি কেউ তাফসীর বুঝে তাহলে কখনো বিভ্রান্ত হবে না। যার উপরে কোরআন নাজিল হয়েছে তার ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী। এই জন্য কি করতেন সাহাবায়ে কেরাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শিখতেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, যৌথ বর্ণনা, যে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10টি করে আয়াতের সবক নিতাম। 10টি করে আয়াতের সবক নিতাম। দরকার কি ছিল? তারা আরবি ভাষা বেশি বোঝে না? তা আরবি ভাষী হিসেবে কেন রাসূলের কাছে সবক নেওয়ার দরকার আছে? আমরা তো সেটা করি না, ভারতবর্ষে আমরা তো সেটা শিখাই না, সেটা করি না। আর সাহাবায়ে কেরাম কি করতেছেন? আজও মক্কা মদিনাতে এই কথাগুলো বলা হয়, এই সূত্রগুলো ওখানে পুরোপুরি বাস্তবায়ন করা হয়। বলছে আমরা আল্লাহ রসুলের কাছে 10টি আয়াতের সবক নেওয়ার পর 11 নম্বর আয়াতে যেতাম না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের মাধ্যমে এই 10টি আয়াতের ভিতরে কি ইলম আছে আর কি আমল আছে এগুলো না শিখতাম। আল্লাহু আকবার। ততক্ষণ পর্যন্ত আমরা যাইতাম না। দেখেন সাহাবায়ে কেরাম কত সহজ সহজ বিষয় নিয়ে। আরেকটা আয়াত, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আহজাবের 56 নম্বর আয়াত যখন নাজিল হয়ে গেল, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াত যখন নাজিল হলো তখন সাহাবায়ে কিরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যে কি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এই আয়াতের ভিতরে আমাদেরকে সালাত শিক্ষা দেওয়া হচ্ছে, অতঃপর আমাদেরকে বলা হলো যে আমরা যেন আপনার প্রতি সালামও দেই, সালাত পড়ি,
সালাম তো আপনি শিক্ষা দিয়েছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি যে জিজ্ঞেস করলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ হাযা আসসালামু আলাইকা ফাকাইফা নুসাল্লি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর মধ্যে এসেছে এই হাদিসগুলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তো আমাদেরকে এই আয়াতের ভিতরে আপনার প্রতি সালাত এবং সালাম অর্থাৎ দুরুদ এবং সালাম উভয়টাই প্রেরণ করতে বলছে, কিন্তু আমরা তো আপনার প্রতি সালাম শিখেছি। এই যে আত্তাহিয়াতুর মধ্যে আত্তাহিয়াতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কিন্তু সালাত দুরুদ তো শিখি নাই। দুরুদ কিভাবে পড়বো? সালাত আলান নবী, দুরুদের কথা কি সাহাবায়ে কেরাম নিজেরা জানতেন না? কিন্তু জানলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে দিলে তো আমল করা সম্ভব না। তারা ছুটে গেলেন। তখন আল্লাহ রসুল কি বলেন? কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। দুরুদ ইব্রাহিমটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বললেন। আর আমাদের যুগে কিভাবে পড়তে হবে? একাকীভাবে যে যেখানে যেভাবে সম্ভব সেখানেই সেই দুরুদ ইব্রাহিম পড়বে, এই আয়াত আমল হয়ে যাবে। অথচ আমাদের সমাজে এমন আমল আমরা মুখস্থ করিয়েছি যে এই আয়াতটির শেষে খালি টান দিলে জনসাধারণ আমল শুরু করে দেয়। কি সল্লু আলাই ইয়া 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 নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যখনই তাসলিমা বলে টান দিল তখনই সব আমল শুরু করে দিল। অথচ সাহাবায়ে কেরাম একজন আমল বুঝে নেয়। আর দেখেন আমাদের দেশে আমলটা কিভাবে বুঝে, খালি বক্তা বললেই হয় তাসলিমা আল্লাহুম্মা সাল্লি, শুরু হয়ে গেল। এরকম করতে পারতেন না? কিন্তু ওটা তো হবে না, ওটা তো আল্লাহর আমল হলো না। আল্লাহর দৃষ্টি, আল্লাহর শিক্ষা অনুযায়ী, রসুলের শিক্ষা অনুযায়ী কোরআনের আসল আমল হলো না। এই জন্য সাহাবীদের মতো লোক গেছে আল্লাহ রসুলের কাছে আমল শিখতে। তখন আল্লাহ রসুল শিক্ষা দিলেন কি, তোমরা দুরুদ ইব্রাহিমটা বলো, যে কোনো সময় বললেই হবে। অথচ আমরা এই হাদিস, এই কোরআন বুঝার এই সূত্র না জানার কারণে আমরা 30 পারা দুরুদও বানাইছি। সুন্নি জামাতের লোকেরা, কাদেরিয়া সম্প্রদায়ের লোকেরা 30 পারা দুরুদ বানাইছে, যেই দুরুদগুলো তারা বিভিন্ন ইচ্ছা মতো উপকারিতা সেট করেছে। অথচ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ফিক্সড করে দিলেন, এই দুরুদটা পড়ো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম, তারপরে তৃতীয় সূত্র হলো সাহাবায়ে কেরাম। আল্লাহ রসুল যে তাফসিরটা শিখিয়ে দিলেন, সেই তাফসিরটা কোথায় পাওয়া যাবে? সাহাবীদের কাছে পাওয়া যাবে। এই তাফসির অনুযায়ী আপনি আমল করবেন, তাহলে পেয়ে যাবেন অনেক আয়াত। এই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাফসির করতে পারলেন না, ওই আয়াতের তাফসির রাসূল থেকে পাওয়া যায়। আব্বা শব্দের তাফসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। সেটা হলো যে গবাদি পশু বা পশু পাখির খাদ্য, ফাকিহা হলো মানুষের খাদ্য, আর পশু পাখির খাদ্য হলো আব্বা। এই যে এভাবে তাফসির করলেন তাবেঈগণ, সাহাবীদের থেকে তাবেঈরা তাফসির যে শিখলেন, সেই তাফসিরটা কোথায়? সেটা হলো এই চতুর্থ সূত্র। তাবেঈদের কাছ থেকে যারা এই তাফসির শিখলেন, এই তাফসিরগুলো কোথায় গেল? এইগুলো তাফসির দেখেন ইবনু কাসিরের মধ্যে এই সব তাফসির, এই যে পর্যায়ক্রমে আল্লাহ কিভাবে তাফসির করেছেন, রাসূল কিভাবে তাফসির করেছেন, সাহাবী কিভাবে তাফসির করেছেন, তাবেঈগণ কিভাবে তাফসির করেছেন, এই কথাগুলো পাওয়া যায়। এরপরে আসবে আরবি ভাষা দ্বারা তাফসির। এরপরে আসবে কেরাত বিদ্যা, 7 কেরাত 10 কেরাত, এই কেরাত বিদ্যার মাধ্যমে তাফসির পাওয়া যাবে। সঠিক তাফসিরটা আমি আগে বলেছিলাম, এই যে কাদিয়ানীরা খাতামুন নবীনের যে তাফসির করে, এটা যদি তারা এক কেরাতে খাতাম আছে, অন্য সবগুলো কেরাতে আছে খাতেমান নবী, এই তাফসিরের মাধ্যমে বোঝা যায় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ। কিন্তু খাতাম শব্দের অর্থ হলো সৌন্দর্য, শেষ বোঝায় না। এই তাফসির নিয়ে ওরা কিন্তু আলাদা হয়ে গেছে এবং ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গেছে। যদি তাফসির থেকে আমরা তাফসির বিদ্যা থেকে উপকৃত হইতাম, তাহলে খাতেম শব্দের মাধ্যমে ফিক্সড অর্থ হলো সমাপ্তি ঘোষণাকারী। আলহামদুলিল্লাহ। এরপরে 7ম পর্যায়ে হলো আরবি ভাষা জ্ঞান।
অষ্টম পর্যায়ে হলো যারা এই সূত্রগুলো ব্যবহার করে তাফসির করে, এইরকম আলেমদের থেকে কোরআনের তাফসির নেওয়া, তাফসির শোনা, তাফসির গ্রহণ করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই সূত্রগুলো অনুযায়ী যাতে কোরআন বুঝার তৌফিক দান করেন, তবেই কেবল আমরা ঐক্যবদ্ধ জাতি হইতে পারবো। কোরআনের অনুসারীরা কোরআনের মাধ্যমে ঐক্যবদ্ধ থাকতে পারবো, এক জাতি হইতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।